ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অবহিত করার জন্য। কনজেনিটাল শব্দটির মানে হলো যা জন্মগত। শিশু যখন মাতৃজঠরে থাকে সেই সময় মাতৃজঠরের মধ্যে তৈরি হওয়ার সময় শরীরের কোনো নর্মাল থেকে অ্যাবনর্মাল যদি হয়ে যায় কোনো অর্গান বা কোনো সিস্টেম, যেমন কানের নার্ভ শুকিয়ে গেল আর পরে জন্মের পর থেকেই শুনতে পাচ্ছে না, কিন্তু মায়ের পেটে থাকাকালীনই গণ্ডগোলটা হয়ে গেছে, সেই শব্দটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় কনজেনিটাল, মানে জন্মগত। তো জন্মগত অনেক রোগ হতে পারে, তার মধ্যে একটা বড় রোগ হচ্ছে হার্টের সমস্যা। কনজেনিটাল হার্টের সমস্যা নানান রকম জন্মগত হয়ে থাকে। একটা নাম হচ্ছে ফ্যালোডস টেট্রালজি। ডক্টর ফ্যালোড আবিষ্কার করেছিল এই সমস্যা, তাই তার নামই হয়েছে ফ্যালোডস টেট্রালজি বা টেট্রালজি অব দ্য ফ্যালোড। ব্যাপারটা কি? ব্যাপারটা আমরা সবই জানি। এই যে হার্টের 4টি চেম্বার থাকে, 4টি চেম্বার। রাইট অ্যাট্রিয়ামে থেকে খারাপ রক্ত, মানে অক্সিজেন কম, কার্বন ডাই অক্সাইড বেশি, সেই রক্তটা এসে জমা হয়। সেই রক্তটা রাইট ভেন্ট্রিকেলের মধ্যে পড়ে, এখান থেকে এখানে পড়ে। এই রাইট ভেন্ট্রিকেল থেকে একটা বড় পাইপ দিয়ে উপরে উঠে যায়, উপরে উঠে দুই দিকের লাংসে বা ফুসফুসে চলে যায়। ফুসফুসে গিয়ে ব্লাডটা পিউরিফাইড হয় এবং এই পিউরিফাইড ব্লাডটা আবার অন্য রুট দিয়ে হার্টের বাম দিকে চলে আসে লেফট অ্যাট্রিয়ামে, এবং লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে চলে আসে এবং লেফট ভেন্ট্রিকেল থেকে জেনারেল সার্কুলেশনে চলে যায়, বিভিন্ন জায়গায় ধমনীগুলোর মধ্য দিয়ে চলে যায়। কিন্তু এই রোগে কি হয়, এই যে পার্টিশন সেপ্টামের মধ্যে ফুটো থাকে, ছোটো ছোটো ফুটো থাকে। ফুটো থাকলে কি হচ্ছে, এই খারাপ রক্ত অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেল নামার বদলে ভিতরে ঢুকে যায়। ফুটো থাকলে তরল পদার্থের কাজ কি, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, লিক করে দেয়। সো দেয়ার ইজ ভেন্ট্রিকুলার ডিফেক্ট। এই ডিফেক্ট থাকার জন্য রক্তটা মিশে যাচ্ছে। আবার কিছু সব মিশতে পারছে না। সব মিশতে পারে না কেন? না, অক্সিজেন কন্টেনিং ব্লাডের প্রেশার বেশি, এর প্রেশার কম, ও দাবিয়ে রাখে। তাহলে বেশিরভাগ রক্ত আবার রাইট ভেন্ট্রিকেলে চলে আসে। রাইট ভেন্ট্রিকেলে থেকে এই পালমোনারি ট্যাঙ্কে যাওয়ার পথে এখানে বাধাপ্রাপ্ত হয়। একে বলা হয় ইনফান্ডিবুলাম আর পালমোনারি স্টেনোসিস। এই জায়গাটাও আটকে যায়, স্টেনোসিস, মরা নদীর মতন হয়ে যায়। তাহলে কী হচ্ছে, ব্লাড এখানে জমে যাচ্ছে, ব্লাড রাইট ভেন্ট্রিকেলে জমে যাচ্ছে, তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে একটা হলো সেপ্টাল ডিফেক্ট, একটা হলো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আর হচ্ছে ইনফান্ডিবুলাম অব দ্য পালমোনারি ভেন্স, যাকে বলা হয় পালমোনারি স্টেনোসিস। এই 3টে কন্ডিশনের পরে যেটুকু রক্ত ফুসফুসে গেল, ফুসফুস থেকে আবার বাঁদিকের হার্টের বাঁদিকে চলে আসলো লেফট অ্যাট্রিয়াম, কিন্তু লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে আসলো, লেফট ভেন্ট্রিকেল থেকে যেই জেনারেল সার্কুলেশনে যাবে, অ্যাওর্টাতে উঠবে, ওইখানে আবার স্টেনোসিস, ওখানে আটকে যাচ্ছে। অনেকগুলো সমস্যা তৈরি হয়। একে বলা, এই সমস্যার জন্য বাচ্চা নীল হয়ে যায়, বাচ্চা দুর্বল হয়ে যায়, বাচ্চা চলাফেরা করতে পারে না, বাচ্চা একটু হাঁপিয়ে যায়। এই সমস্যাগুলো যখন ডক্টর ফ্যালোড এটা আবিষ্কার করেছিল, তাই তার নামে হচ্ছে ফ্যালোডস টেট্রালজি। বিভিন্ন জিনিসগুলো ওরাই আবিষ্কার করেছে, যারা অন্যদিকে মন কম দেয়, এই সমস্ত কাজকারবার নিয়ে পড়ে থাকে। আমাদের এই সমস্ত দিকে নানান রকম নোংরামের দিকে মন, অতি ধর্মকর্মের দিকে মন, ফলে দেখা গেলো যে আসল কাজগুলো আর হয় না। যত আবিষ্কার, যত মেডিকেল সায়েন্সের, যত অন্য কিছু, সব সাহেবরাই করছে। তাহলে এই ফ্যালোডস টেট্রালজি অ্যালোপ্যাথিতে অপারেশান, ওই ভেন্ট্রিকুলার সেপ্টামকে অপারেশান করে, রিপেয়ার করে, কিন্তু একটা বয়স না হলে অপারেশনও করতে পারে না। এই বাচ্চাটি যে দেখা যাচ্ছে মালদা থেকে নিয়ে এসেছে, মালদা থেকে 1 বছর ধরে আমি চিকিৎসা করছি এই কন্ডিশান। ওরা বড় আশা করে এসেছিলো, বাচ্চা ভালো আছে। আমরা এরকম কনজেনিটাল ডিজিজ অনেক ভালো রাখতে পারি, অনেক কেস হোমিওপ্যাথিক ওষুধে এই ফুটোগুলো রিপেয়ার হয়ে যায় আস্তে আস্তে। তার কারণ কি, কার্ডিয়াক সেলসগুলো যদি আস্তে আস্তে একটু বৃদ্ধি হয়ে ওপেনিংগুলো বন্ধ হয়ে যায়, তাহলে রোগী ভালো থাকে। এই বাচ্চা ভালো আছে, আমি মেডিসিন দিয়েছিলাম,
ব্যাসিলিনাম, ফার্স্ট ব্যাসিলিনাম ছিল 0/1, 0/2, 0/3, 4, 5 এরকম ছিল। অ্যান্ড লাস্ট দি মেডিসিন ইজ পালসিটরা 1, 2, 3, 4। ক্রনিক কেস, এগুলো মাঝে মাঝে ওষুধ চেঞ্জ করতে হয় সিমটম অনুযায়ী, অ্যান্ড দ্য পেশেন্ট ইজ ফিল বেটার। অনেক ভালো আছে, কোনো প্রবলেম কিছু নেই। নাসিকা, তোমার নাম বলো, নাম বলে দাও। ও খুব লাজুক, ওই জন্য পালসিটরা দেওয়া হয়েছে। ব্যাসফুল, টিমিড, উইপিং ডিসপোজিশন, তো এই জন্যে আজ পালসিটরা দেওয়া হয়েছে। আপনারা বলুন, বাচ্চা তো অপারেশন করতে বলেছিল অ্যালোপ্যাথিক সার্জনরা, এখন কেমন আছে বলুন? দুর্গাপুরে আমি প্রায় ভর্তি করার জন্য মানে মিশন হসপিটালে। হ্যাঁ, মিশন হসপিটালে। তো ওর ব্লাডের সঙ্গে মানে রিপোর্টে ম্যাচিং হয়নি বলে অপারেশনটা হয়নি, মানে অ্যাডমিশন নিল না। তারপরে খোঁজ করতে 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 আপনার খবর পেলাম যে আপনার ওখানে ইলাজ হচ্ছে। তারপরে আসলাম, এসে তো আপনার এখান থেকে ওষুধ নিয়ে যাচ্ছি প্রায়। এখন তোমরা স্যাটিসফাইড? বাচ্চা মোটামুটি নর্মাল আছে, খেলাধুলো করছে? ভালোই আছে। বলো, স্যাটিসফাইড তোমরা? বাচ্চা ভালো আছে, খেলাধুলো করছে, পড়াশোনা করছে, এখন দুর্বলতা হচ্ছে না সব? তো ফ্যালোর স্ট্যাক্টোলজি ইজ ইমপ্রুভড বাই হোমিওপ্যাথিক মেডিসিন। নাসিকা, বলো, নাম বলে দাও। নাম বলে দাও। বলে দাও, ভিডিও করছে তোমার। নাম বললো না, তোমার আব্বা দেখবে ফের, বলো। কেন বললো না? So the weeping disposition is will beginning very now.